হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো নাও আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আমার ঠাকুর ঘর, দেখেছো? দেখো এই দেখো আমার মা লক্ষ্মী, ঠাকুরকে খেতে দিয়েছি সন্ধেবেলা। এবার আমি ঠাকুরকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে ঠাকুরকে শয়ন দেবো। দেখো আমার ঠাকুর, আমার না ঘরের মধ্যেই ঠাকুর ঘর, জানো তো। আমার আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, তবে খুব জীবনে একটা ইচ্ছে একটা নিজের মতো একটা ঠাকুর ঘর হোক। আমি না ছোটোবেলা থেকেই ঠাকুর ভীষণ ভালোবাসি, আমি ঠাকুরের প্রতি আমার ভীষণ ভক্তি ছোটোবেলা থেকেই। তা আমার খুব ইচ্ছে একটা ঠাকুর হোক, জানি না কবে হবে, সেটা নিশ্চয়ই হবে। এত কিছু যখন হয়েছে এটুকু হবে। তো দেখো ফাইনালি আমার ঠাকুর শয়ন দিয়ে দিলাম। তো আমি আজকে একটু তোমার দাদা মানে আমার হাজব্যান্ডের সাথে একটু বেরোবো, তো একটু রেডি হব কোনো রকম, যা গরম পড়েছে কোনো রকম একটু রেডি হব। দেখি রেডি হয়ে একটু তারপরে বেরোবো। দেখো তোমরা, তো এই দেখো এই ড্রেসটা পরেছি। তো কি হলো, আমার বড় ছেলের পছন্দ না, বলছে না এটা পরবা না মা, তুমি অন্য কিছু পরো। তো পরলাম না, দিয়ে এই দেখো এইভাবে রেডি হচ্ছে। আবার দেখো স্মার্ট ওয়াচ পরে দিচ্ছে। আমার ছেলে বলছে মা স্মার্ট ওয়াচটা পরে নেবো। একটু রাগ হয়েছে কেন তোমার দাদা, সেই 9:30 10টা, দেখো 9:40 বাজে তখন আমাকে নিয়ে এখন বেরোচ্ছে। আমি তো কিছুতেই বেরোবো না, রাগ হয়ে গেছে। ওই দেখো এখন বুলেটটা নিয়ে বেরোচ্ছে। এখন এই যে বেরোচ্ছি ঢং করতে, এত রাতে কেউ বেরোয়? তো এই বেরোলাম, এইবার এই যে বেরোচ্ছি। এইবার কী হয়েছে বলো তো, যেখানে আমার যাওয়ার আসল উদ্দেশ্য সেখানে দাঁড়িয়ে গিয়ে আমাদের সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। এমনি রাত হয়ে গেছে, কালকে ছেলে মর্নিং স্কুল আছে। তো একবার বলছে বিরিয়ানি খাও, একবার বলছে দই খাও। আমার তো মাথা চরম গরম হয়ে গেছে। আমি বলছি না খাবো না, তারপরে তারপরে দেখছি আমার কিছু খাইনি বলে দাদারও মাথা গরম হয়ে গেছে। তো দাদা তো খুব রেগে ওরও রাগ উঠে গেছে। তারপরে দেখলাম না, নিজেকে তো কন্ট্রোল করতেই হবে, কোনো রকম নিজেকে কন্ট্রোল করে তারপরে ফাইনালি আমরা এখন ডিসিশন নিলাম যে না চলো ব্রিজে যাবো চা খেতে। তো আমাদের ব্রিজে যাবো আমরা এখন চা খেতে। দেখো তো ফাইনালি আমরা এখন চা খেতে এসেছি ব্রিজে। অনেক অনেক কিছু করে দিয়ে লাস্টে আসা হলো এত রাতে ব্রিজে। তাও তো লোকজনই ছিল না, পুরো ফাঁকা একদম, তবে ছেলেদের আড্ডা। আমি বলছিলাম যে আমি ওখানে যাবো না, একা একা ভালো লাগে। তো 2-1টা মেয়েকে দেখি আমার তো গাড়িটা রাখা হলো, দিয়ে এখন যাচ্ছি। বলছে চলো চা খাবো। আমি তো রাগ করে বললাম না খাবোই না, দিয়ে তাও গেলাম। নাও বললো নাও দুধ চা নাও, চিনি ছাড়া দুটো চা। এই যে তোমাদের দাদা চা খাচ্ছে, এই যে আমিও চা খাচ্ছি। চাটাকে একটু ভিডিও বানাতে একটু চাও খেয়ে নিচ্ছি। আসলে প্রথমবার মানে কী বলবো, ভয়েস দিচ্ছি, আমার ভীষণ নার্ভাস লাগছে। এই যে চা খাচ্ছি, চা খেতে খেতে ভিডিও। আবার দেখো ক্রিম রোল নিয়েছি। আমি না খুব এই সমস্ত খেতে ক্রিম রোল খেতে ভালো, বাচ্চাদের মতো ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে বলো। তো এই দেখো কতগুলো টিফিন নিয়ে নিলাম ছেলের জন্য, কালকে মর্নিংয়ে যেহেতু স্কুল আছে ছোটো ছেলের, তো বিস্কুটগুলো নিয়ে নিলাম। ওই সকালবেলা না বেশি উল্টোপাল্টা তো দেওয়া যায়, বিস্কিট কেক ফেক এইসবই দেওয়া হয়। এই দেখো আমাদের নবদ্বীপের গেট, মানে আমাদের ওই সবাইকে স্বাগত জানাই, আমাদের নবদ্বীপ গেট এটা। তো এই যে দাদার দোকান থেকে রাজুদার দোকানে চলে গেলাম, কটা রুটি নিলাম। এই রাতে বিরিয়ানি নিয়ে নিই, রুটি নিয়েছি বাড়িতে, চিকেন রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো।